ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। র্যাবের তদন্তে উঠে এসেছে, এই ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। র্যাব ১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত দীপুচন্দ্র দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর কোনো পোস্ট দিয়েছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের সঙ্গেও কথা বলা হয়েছে, তবে কেউই এমন কিছু শোনা বা দেখা বলে নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, ঘটনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার কথা ভেবে দীপুচন্দ্র দাসকে জোরপূর্বক কারখানা এলাকা থেকে বের করে দেয়। এরপর একটি সংঘবদ্ধ দল দাঙ্গা সৃষ্টি করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতসহ তাকে নির্মমভাবে হত্যা করে। পরে তার মরদেহ ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আইল্যান্ডে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, পৃথক অভিযানে র্যাব ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, এরশাদ আলী, নিজামুদ্দিন, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন আকন। অন্যদিকে পুলিশ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।